এবার প্রবাসের সংবাদ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন অঙ্কুর মণ্ডল। অনুরোধ জানাচ্ছি। কাতারস্থ দোহায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার আয়োজনে আনন্দ আড্ডা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সংস্থার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস কাতারের প্রথম সচিব মোহাম্মদ মইনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিন রফিক। প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা মোহাম্মদ আশরাফুল ইসলাম। এছাড়া নাসির উদ্দিন তালুকদার, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ আইকন, নাজিম উদ্দিন কানন, মোহাম্মদ আব্দুল আওয়াল, মোহাম্মদ খায়রুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি সম্মাননা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। একটি স্থায়ী ক্রিকেট মাঠ নির্মাণের প্রস্তাব অনুমোদনের জন্য ওয়ারেন সিটি কাউন্সিল এবং সিটি প্রশাসনকে সম্মান জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রিকেট সম্প্রদায়ের চাহিদাকে গুরুত্ব দিয়ে এই প্রকল্পকে সমর্থন করার জন্য মেয়র লরি স্টোন, ওয়ারেন সিটি কাউন্সিল এবং পার্কস অ্যান্ড রিক্রিয়েশন ডিপার্টমেন্টের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির কমিটি সদস্য ইন্নাস আল রাজি। আরও উপস্থিত ছিলেন সভাপতি তায়েফুর রহমান, ভাইস চেয়ারম্যান সাইয়েদ আহমেদ, তানিম আহমেদ, রুম্মান আহমেদ স্বাগত, হামিদুর রশিদ বাবলু, মোশাররফ চৌধুরী লিটু, কামাল রহমান, ইফতেখার আহমেদ, সায়েল হুদা ও নাজেল হুদা সহ অন্যান্যরা। মালয়েশিয়ায় বাংলাদেশি এক্সেলেন্স অ্যাওয়ার্ড ইন মালয়েশিয়া 2026 অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার উদ্যোগে এ আয়োজন করা হয়। এবারের আয়োজনে 4টি ক্যাটাগরিতে 24 জন কৃতি বাংলাদেশিকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুল বারী মোহাম্মদ তামরিন, ডক্টর আবেদিন আদেমি আদেওয়ালে এবং বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনিকা ইসলাম অর্পা ও আফসারা আয়েশা ইসলাম। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল করিম খান চৌধুরী। এছাড়া ডুয়ামের সভাপতি সুরাইয়া ইয়াসমিন নাহার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী আকাশ, যুগ্ম সম্পাদক রেবেকা সুলতানা জেরিন, প্রফেসর ডক্টর শামসুর বারী মোহাম্মদ তামরিন সহ অনেকে উপস্থিত ছিলেন। সৌদি আরবে কফিল ব্যবস্থা ধীরে ধীরে পরিবর্তিত হওয়ায় প্রবাসীরা এখন নিজের নামে ব্যবসা শুরু করার সুযোগ পাচ্ছেন। এর ধারাবাহিকতায় জেদ্দায় 3 বাংলাদেশি প্রবাসী মিলে গড়ে তুলেছেন নতুন ব্যবসা প্রতিষ্ঠান স্কাই কমার্শিয়াল কোম্পানি। প্রতিষ্ঠাতারা হলেন কামাল উদ্দিন সোহাগ, ইলিয়াস হোসেন এবং মোহাম্মদ শরীফ। কোম্পানিটিতে বর্তমানে 200 এর বেশি শ্রমিক বিভিন্ন প্রকল্পে কাজ করছেন। তারা সৌদি শ্রম আইন অনুযায়ী কর্মীদের বেতন, সুযোগ সুবিধা এবং চিকিৎসা সেবা প্রদান করছে বলে জানানো হয়। কোম্পানির সিইও কামাল উদ্দিন সোহাগ বলেন, দক্ষ শ্রমিক নিয়োগের মাধ্যমে তারা সৌদি বাজারে সুনামের সঙ্গে কাজ করছেন। ভবিষ্যতে আরও দক্ষ শ্রমিক নিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। অঙ্কুর মণ্ডল, RTV।